হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। দীপ্তিয়া চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কি দেখাতে চলেছি। 2024 সালের মানে আমার ছেলে মেয়ের পুজোর জামা কালেকশন। 2024 সালটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি এই মেমোরিগুলোকে না সারা জীবনের জন্য জীবন্ত করে রাখবার জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। এবং আমি চাই যে মানে এবারের পুজোর বলে ওরা হয়তো পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবে না কোন বারের পুজো। ছোটোবেলা থেকে আমি ওদের অনেক মেমোরি সেভ করে রাখতে পারিনি, সত্যি কথা আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন কারণের জন্য। যেটুকু মেমোরি সেভ ছিল আমার ফোনে, ছোট ছোট ভিডিও, সেগুলো আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণে সেগুলোও নষ্ট হয়ে যায়, সেগুলো এখন আর নেই। তো সেই জন্য আমি মানে তারপরে আমার এই ইউটিউবের কনসেপ্টটা আসে। আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি ইউটিউবটাতে সমস্ত কিছু আপলোড করে রেখে দিই তাহলে বোধহয় মানে এগুলো কিছু হারাবে না, ওদের স্মৃতিগুলো সব ঠিকঠাক থাকবে। তো আমি প্রত্যেক বছরই মোটামুটি জামাগুলো আমি রেখে দিই। তো আজকে এখন আমি দৃষ্টিটা দিয়ে শুরু করছি। তো দেখো, এইটা হচ্ছে দৃষ্টির একটা বাচ্চাদেরকে পুজোর সময় এইসব নেটের ফ্রকগুলো পরলে খুবই ভালো লাগে, কিন্তু অন্য টাইমে পরা যায় না, এটাও সত্যি কথা। আবার কি পুজোর সময়তে কেবল সুতির জামা পরতেও ভালো লাগে না। তো দেখো, এটা একটা ইয়েলো কালারের নেটের ফ্রক, আর বুকের কাজটা দেখো এখানটা এরকম সুন্দর সুন্দর ফ্রিল দেওয়া আছে। পুরো ওই ফ্লাওয়ার বুকেগুলো যেরকম হয় না, এরকম সেই রকম মনে হচ্ছে আমার। এইটা তোমার ট্রেন্ডস থেকে নেওয়া, এটা দিয়েছে দৃষ্টির পিসি দিয়েছে এইটা। তো এইটা গেল 1 নম্বর। দৃষ্টি, দিব্য এবং দৃষ্টি দুজনেরই 7টা জামা হয়েছে, এক এক করে তোমাদের দেখাচ্ছি। তো তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রত্যেকবারই অষ্টমী দিন সকালের জন্য আমি 2 ভাই বোনের একটু কম্বিনেশন করে জামা কাপড় পরানোর চেষ্টা করি। তো এইবারে নিয়েছি দৃষ্টির জন্য সাদা আর লালের শাড়ি। এটা হচ্ছে ব্লাউজটা কি কিউট দেখো, এরকম সাদা জামদানি দিয়ে ফ্রিল করা আছে, বুকে ফ্রিল, হাতে ফ্রিল, আর এখানে প্রচুর মার্জিন আছে, অনেক বয়স অবধি পরতে পারবে। এখন যেহেতু নাচ শিখছে, নাচে তো বিভিন্ন সময় শাড়ি পরতেই হয়, তো এই ব্লাউজটা আমি অনায়াসে সব কাজে ব্যবহার করতে পারবো। আর তার সঙ্গে হচ্ছে সাদা লাল শাড়ি, এই যে রেডি টু ওয়্যার শাড়ি, এই যে কুচি টুচি করাই আছে। আর এটা হচ্ছে আঁচলা, লাল একটা লেস ওয়ার্ক আছে সাইডে, এইটা হচ্ছে। আর দিব্যরও এরকম আছে হোয়াইট ধুতি এবং রেড পাঞ্জাবি। যখন দিব্যরটা দেখাবো তখন তোমরা দেখতে পাবে, আর যখন পরবে ওরা তখন তো বুঝতেই পারবে কম্বিনেশন করে যে বানানো সেটা। এটা দিয়েছে দৃষ্টির বাবা, ব্যারাকপুরে জুডিওতে গেছিলাম আমরা, তো ওই জুডিও থেকে নিয়ে এসেছি। এটা না কালো আর হোয়াইট ছিল, আমি দুটোর মধ্যে কনফিউজ ছিলাম যে কোনটা নেব। তো সবাই বললো যে হোয়াইটটা বেশি ভালো লাগছে, তো ওই জন্য আমি হোয়াইটটা নিয়েছি। একটু বড় সাইজ নিয়েছিলাম, তো এইখানটা একটু আমি ফিটিংস করিয়ে নিয়েছি। বাবু এত অল্প বয়সে ওকে ফিটিংস করতে হচ্ছে, তো ফিটিংস করে নিয়েছি। এটা অনেকদিন পরতে পারবে, এটা বেশ সুন্দর, এরকম ভি কাটিংয়ের মধ্যে এখানে স্মোকি টাইপ করা আছে। আর এই কাজটা দেখো দুর্দান্ত সুন্দর, কাজটার গোটা জামাটাই এরকম সোনালি সোনালি গোল্ডেন দিয়ে স্ট্রাইপ করা আছে, বেশ সুন্দর এই জামাটা। তারপরে আমি দিয়েছি একটা কিউট চুড়িদার, বাচ্চাদের চুড়িদার, এই যে কামিজটা, এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না। ছোটোবেলায় আমি খুব চুড়িদার পরতে পছন্দ করতাম, আর মা বলতো যে না এখন চুড়িদার পরিস না, এখন ফ্রক পরে নেন। তখন মনে হতো না ফ্রক ভালো না চুড়িদার ভালো, আর এখন মনে হয় যে ওরকম ফ্রকগুলো পরতে পারলে বেশ ভালো হতো। এই যে এইটা হচ্ছে এই ড্রেসটা, কালারটা খুব সুন্দর, একেবারে ডার্ক ওয়াইন কালারটা বেশ ভালোই লাগে। তো কটা হলো, 1 2 3 4টে দেখানো হলো। তো তারপরে দেখো একটা পিঙ্ক কালারে, একটা বেবি পিঙ্ক কালারে, এটাও ট্রেন্ডস থেকে নেওয়া। এখানে হালকা সিকুয়েন্সের কাজ আছে, এখানে রোজ মোটিভ করা আছে। তো এই জামাটাও ট্রেন্ডস থেকে নিয়েছি, এবং এটা দিয়েছে মা, আমার মা দিয়েছে এই জামাটা।
আর তারপরে হচ্ছে শো স্টপার জামা। এই জামাটা আমি অনেক দিন আগে কিনে নিয়েছিলাম ঈদের বাজারে। সবাই হয়তো ভাবে অতদিন আগে, অ্যাকচুয়ালি কী বলতো, আমার যে জামাটা চোখে লেগে যায় না সেটা আমার খুবই না নিয়ে আমি থাকতে পারি না, এটা বদ অভ্যেসই বলতে পারো। তো এই জামাটা আমার রাস্তায় যেতে যেতে আমি দেখেছিলাম, আমার ভালো লেগে গেছিলো, আমি নিয়ে নিয়েছি। এখনও ওই দোকানে যখন যাই তখন দেখি হ্যাঁ এরকম বাটারফ্লাই জামা প্রচুর ঝুলছে বা শোকেস করছে, বাট এই কালারটা কিন্তু আমার চোখে পড়েনি। মানে আমার এখনও পর্যন্ত এই কালারটাই আমার চোখে সেরা। এই কালারটা এখনও ওনারা আনেননি, তো আমার মনে হচ্ছে যে না, তখন আমি নিয়ে নিয়ে ভালোই করেছিলাম। তো দেখো এই জামাটা অসাধারণ জামা, এটা দারুণ। এখানটা হচ্ছে পার্পেলিশ একটা টোন আছে, তারপর হোয়াইট আর তারপর স্কাই। এই জামাটা আর এক সাইজ বড় পেলে আমার মনে হচ্ছে ভালো হতো, মানে একদম যদি গাউন টাইপের হতো তাহলে অসুবিধা ছিল না, অনেকদিন পরতে পারতো। তো যাই হোক, বেশি বড় না, মানে 4-5 নিয়েছি, চলে যাবে অনেকদিন। তবে একদম লং গাউন হলেও বেশ ভালোই লাগতো। তো এইটা হচ্ছে দৃষ্টির সব থেকে সুন্দর জামা বলতে পারো, যেটা আমি অষ্টমীর দিন সন্ধ্যাবেলা পরাবো, কেননা জেনারেলি সব থেকে যেটা গর্জিয়াস জামা সেটা অষ্টমীর দিন পরানো হয়। আর এটা হচ্ছে প্রথমে ভাবলাম যে সবই এবার ফ্রকের মধ্যে হয়ে গেল, তাছাড়া এবার হট প্যান্ট স্কার্ট কিছুই হয়নি। তারপর একজন মানে দৃষ্টিদের দাদু, আমার কাকা শ্বশুর, সে বললো যে কিছু একটা কিনে নিতে পছন্দ করে। তখন ভাবলাম যে না, প্রচুর ফ্রক কিনেছি, তো এবার একটু স্কার্ট কেনা যায়। একটা ডেনিম কালারের দেখো একটা কিউট টপ, এরকম সুন্দর হাতাতে এরকম ফ্রিল করা আছে, পিছনে চেন। আর এইটা হচ্ছে স্কার্টটা, পিঙ্কের সঙ্গে ডেনিম কালারের ছোট্ট ছোট্ট ফুল করা আছে। তো এই মোটামুটি দৃষ্টির পুজোর শপিং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। টাটা।